হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আমি সুমন্ত রয়েছে, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমরা অনেকেই ভিডিও এডিটিং করে থাকি। মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা অনেকেই ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং না করলে আমাদের ভিডিওটা সুন্দর হয় না। কিন্তু গাইস, আমরা যে সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করি, এখানে অনেক সমস্যা থাকে। হয়তো ওয়াটারমার্ক থাকে, হয়তো কিনতে হয়, আবার হয়তো মানে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। কিন্তু guys, আজকে আমি আপনাদের যে সফটওয়্যারটা দেখাবো, এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো কিছু কিনতে হবে না, কোনো সমস্যাও থাকবে না। তো সেটা কোন সফটওয়্যার? তো সেটা জানার জন্য ভিডিওতে একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আমি যদি এইরকম ইম্পর্টেন্ট ভিডিও ছাড়ি, আপনারা সবার আগে পেয়ে যেয়ে সেটাকে কাজে লাগাতে পারবেন। প্রথমে আমরা স্ক্রিনটা ওপেন করবো। তো স্ক্রিনটা ওপেন করার পরে গাইস, আমরা এদিকে একটু স্ক্রল করবো। স্ক্রল করার পরে গাইস, এখানে ওয়াইটি ক্রিয়েট নামে একটা অ্যাপস আছে। তো অ্যাপসটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে গাইস, এখানে দেখুন এটার ইন্টারফেসটা চলে আসছে। তো ইন্টারফেসটা চলে আসার পরে গাইস, আপনাদের প্রথমে এটাতে কাজ করতে হলে আপনাদের কী করতে হবে? আপনাদের প্রথমে এটাকে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য কী করতে হবে? আপনাদের প্রথমে এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে যখন ঢুকবেন তখন আপনাদের সাইন ইন অপশানে দিয়ে দিবে। আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে পারেন। তো এরপরে গাইস, এখানে প্লাস অপশানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমার যেহেতু সাইন ইন করা আছে, আমি প্লাস অপশানে ক্লিক করতে পারছি। এরপরে গাইস, এখানে চাইলে আমি ভিডিও দিতে পারবো, ফটো দিতে পারবো। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে নিব। তো এখানে ইনপোর্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেবো গাইস, দেখুন ভিডিওটা খুব সুন্দর করে চলে আসছে। এরপরে এখানে দেখুন গাইস, নিচে অনেক অপশান আছে। তো এরপরে এখান থেকে আমি একটা অপশান ট্রাই করে দেখবো। তো এখানে আমি ওভারলে অপশানটা ট্রাই করে দেখবো। তো গাইস, এখানে ওভারলে অপশানটা ট্রাই করার এত কিছু নেই, আপনারা ওভারলে কীভাবে ব্যবহার করা জানেন। এরপর গাইস, এখানে আমরা ক্রসে ক্লিক করে দেবো। এরপর গাইস, এখানে টেক্সট, এরপর আমরা টেক্সটে ক্লিক করবো। এখানে দেখুন প্ল্যান টেক্সট আছে, টেক্সট ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা প্ল্যান টেক্সট প্রথমে দেখবো। তো গাইস, এখানে দেখুন লেখা আছে স্টার্ট টাইপিং। তো এখান থেকে আমরা কিছু একটা লিখবো, আমি আমার নাম লিখবো। তো গাইস দেখুন এখানে আমার নাম চলে আসছে। এরপর গাইস, এখানে আমি ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেবো গাইস। এরপর আমরা যদি এডিট করতে চান, এডিট করতে চাইলে এখানে আবার এডিটে ক্লিক করতে পারেন। এরপর যদি এখন স্টাইল করতে চান, স্টাইল করার জন্য আপনাদের স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে গাইস, এখানে দেখুন সাইজ আপনারা এখানে বড় ছোটো করতে পারবেন। এখানে আপনি আপনার ফ্রন্ট দিতে পারেন। তো ফ্রন্ট দেওয়ার জন্য আপনাদের ফ্রন্টে ক্লিক করতে হবে। গাইস দেখুন এখানে অনেক ফ্রন্ট আছে। এখানে আমি আপনাদের একটা ট্রাই করে দেখাচ্ছি। এখানে আমি এইটা ট্রাই করে দেখাচ্ছি। গাইস দেখুন কত সুন্দর ফ্রন্ট। এখানে আরেকটা ট্রাই করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা ট্রাই করে দেখাচ্ছি। গাইস দেখুন কত সুন্দর ফ্রন্ট, কত সুন্দর করে বসে গেছে। তারপর গাইস, আমরা যদি কালার দিতে চাই, এখানে কালারে ক্লিক করবেন। তো গাইস দেখুন এখানে আপনার অপোসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এরপরে গাইস, এখানে আমি যে কোনো একটা কালার দিচ্ছি। আমি এখানে নীল কালার দিচ্ছি। নীল কালার আছে না? হ্যাঁ, না নীল কালার না, আমি হলুদ কালার দিয়েছি। তো হলুদ কালার দেওয়ার পরে গাইস, এখানে আপনারা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে কালো কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, গ্রে কালার দিতে পারবেন, আবার লাল কালার দিতে পারবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। আমি কালো কালার দিচ্ছি। এরপর গাইস দেখুন এখানে ফরম্যাট অপশান আছে। ফরম্যাট মানে আপনি চাইলে এটা বোল্ড করতে পারবেন, এটা ইতালিক করতে পারবেন, এটা আউটলাইন দিতে পারবেন এটার নিচে। এরপর আমরা এটা পাশে নিয়ে যেতে পারবেন, আবার মাঝখানে, আবার পাশে, এরকম নিয়ে যেতে পারবেন। এরপরে গাইস, আমরা যদি এখন আউটলাইন দিতে চান, আউটলাইন দেওয়ার জন্য আপনাদের এখানে কী করতে হবে? এখানে আউটলাইনে ক্লিক করবেন। তো আউটলাইনে ক্লিক করার পরে আপনারা এখানে চাইলে আউটলাইন দিতে পারবেন। গাইস দেখুন আপনারা চাইলে আউটলাইনের এটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমি একটু রাখছি। এরপর গাইস, এখানে শ্যাডো আছে, আপনারা শ্যাডো দিতে পারবেন চাইলে। এখানে শ্যাডো দিতে পারবেন, শ্যাডো দিলে অনেক সুন্দর লাগবে। তো আমরা চাইলে শ্যাডো দিতে পারবো, আমরা চাইলে এদিকে দিতে পারবো, ভিতরে দিতে পারেন, আমরা চাইলে বাইরে দিতে পারবেন। এরপরে এটা আমরা টেক্সটে ক্যান্সেল করে দেবো। এরপর টেক্সট আমরা ডিলিট করে দেবো। এরপর আবার টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট ইফেক্ট নামে একটা অপশান আছে, এটাতে ক্লিক করবেন। গাইস আপনারা যদি প্লেন টেক্সটে গিয়ে টেক্সট মেক করতে না চান, আপনারা এখান থেকে টেক্সট মেক করতে পারেন। এখানে আপনাদের কষ্ট করে টেক্সট মেক করতে হবে না, আপনাদের টেক্সট মেক করা থাকবে, শুধু আপনাদের কাস্টমাইজ করতে হবে। তো গাইস দেখুন এখানে টেক্সট আছে, এখান থেকে আমরা একটা টেক্সট নেব। তো আমি এখান থেকে এই সবুজ কালার টেক্সটটা নিচ্ছি। তো গাইস দেখুন এটা চলে আসছে। এখানে আপনার টাইটেল নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করার পর গাইস এটা রিমুভ করে দেবেন। তো এখানে আমি আমার নাম লিখে দিব। তো নাম লিখে দেওয়ার পরে গাইস দেখুন চলে আসছে। এখানে ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে পরে গাইস দেখুন আমি শুরু থেকে দেখাচ্ছি। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? সো গাইস দেখুন কি সুন্দর করে চলে আসছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? সো গাইস দেখুন কি সুন্দর করে চলে আসছে। এরপর গাইস আপনারা চাচ্ছেন এখন টেক্সট অ্যানিমেশন করার জন্য। ও গাইস আমি তো টেক্সট অ্যানিমেশন করা দেখাতে ভুলে গেছি। তো আপনারা টেক্সট অ্যানিমেশন করার জন্য আবার প্লেন টেক্সটে যাবেন। প্লেন টেক্সটে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের নাম থাকলে বা আপনাদের কোনো
টেক্সট থাকলে এটা লিখে দিবেন। তো এরপরে এখানে দেখুন গাইস, এখানে এডিটের পাশে স্টাইল আছে, স্টাইলের পাশে আছে অ্যানিমেশন। তো আমরা অ্যানিমেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে গাইস দেখুন এখানে অনেক অ্যানিমেশন আছে, স্টার্ট অ্যানিমেশন আছে, ফিনিশ অ্যানিমেশন মানে আউট অ্যানিমেশন যেটাকে বলে। এরপর এখান থেকে আমরা স্টার্ট অ্যানিমেশনে ক্লিক করবো। এখানে আমি আপনাদের একটা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি। আমি ওয়েব সার্কেলারটা দেখাচ্ছি গাইস দেখুন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দেখুন কত সুন্দর করে বসে গেছে। আমি এটা দেখাচ্ছি টোনেল জুমটা দেখাচ্ছি গাইস দেখুন। এটা প্লে করে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, গাইস দেখুন কত সুন্দর করে চলে আসছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দেখুন গাইস হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, এখানে অনেক অ্যানিমেশন আছে যেগুলো অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারে নেই। তো গাইস এখান থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে টেক্সটটা ডিলিট করে দেবো। এরপরে গাইস এখানে স্টিকার। তো স্টিকারের অনেক ফিচার আছে, মানে স্টিকারটা আপনাদের থেকে ভালো লাগবে। তো এখানে আমরা স্টিকারে ক্লিক করে দেবো। স্টিকার ক্লিক করে গাইস দেখুন এখানে ইউটিউবের যেগুলো প্রয়োজন এগুলো আছে। সাবস্ক্রাইব বাটন আছে, অ্যানিমেটেড ইমোজি, অ্যানিমেটেড স্টিকার আছে, অনেক স্টিকার আছে। আমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর গাইস দেখুন এখানে কিছু অ্যানিমেটেড ভিডিও থাকে না, 2 সেকেন্ডের 1 সেকেন্ডের, এগুলো আছে। আমরা চাইলে এগুলো মিম হিসেবে ইউজ করতে পারি। এরপর গাইস দেখুন এখানে ইমোজি আছে। এই সফটওয়্যারের ইমোজিগুলি কিন্তু অনেক অন্যরকম। এই সফটওয়্যারের ইমোজিগুলো আপনার অ্যানিমেটেড। দেখুন গাইস এখানে সবগুলো অ্যানিমেটেড, আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ব্যবহার করবো, এখান থেকে আমি এটা ব্যবহার করবো। সো গাইস দেখুন আমি এটাকে একটু এদিকে নিয়ে যাই। এরপর গাইস আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন গাইস দেখুন অ্যানিমেটেড কীভাবে অ্যানিমেট করতে যায়, এরকম কিন্তু অন্য কোনো সফটওয়্যারে নেই। তো গাইস এটা আমরা ডিলিট করে দিব। এরপর গাইস আমরা কী করবো, দাঁড়ান গাইস একটু ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দেওয়ার পরে গাইস আমরা এখানে দেখুন সাউন্ড আছে। এখানে আপনারা ফ্রি সাউন্ড ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। এখানে অনেক ধরনের সাউন্ড আছে, এখানে সাউন্ড আছে। এরপর এখানে সাউন্ড ইফেক্টও আছে, আপনারা এখানে সাউন্ড ইফেক্ট নিতে পারবেন। এরপর আপনারা আপনাদের নিজের মিউজিক এখানে ASIPHEX দিয়ে আপনারা নিতে পারবেন। এরপরে এখানে গাইস ভয়েস ওভার আছে, আপনারা ভয়েস ওভারে ক্লিক করে আপনাদের ভয়েস দিতে পারবেন। ASIPHEX দিয়ে আপনারা এখানে ভয়েস দিতে পারবেন। তো এখানে আমি ভয়েস দেবো না, ভয়েস দিলে সমস্যা হতে পারে। তো এখানে ডানে ক্লিক করে দেবো আমি। এরপরে আছে ক্যাপশন। আমাদের ইউটিউব করার সময় যেটা বেশি প্রয়োজন ক্যাপশন। তো এখানে আমরা ক্যাপশনে ক্লিক করব। তো এখানে গাইস দেখুন আপনারা সাউন্ডের সাথে দিতে পারেন, মানে আমরা যখন সাউন্ড দেবেন ভয়েস দেবেন তখন ক্যাপশন দিতে পারেন, আবার যখন ভিডিও করবেন ভিডিওর সাথে ক্যাপশন দিতে পারেন। এরপর গাইস এখানে একটা সমস্যা হচ্ছে, আপনারা এখানে শুধু ইংলিশ আছে, স্প্যানিশ আছে আর হিন্দি আছে, এখানে বাংলা কোনো ক্যাপশন নাই। তো আপনারা যদি ইংলিশ ভিডিও বানিয়ে থাকেন ইংলিশ দিতে পারেন, আর হিন্দিতে যদি ভিডিও বানিয়ে থাকেন হিন্দি দিতে পারেন। স্প্যানিশও তো আর কেউ ভিডিও বানাবে না। তো এখানে দেখুন এরপর আছে এক্সপেক্ট রেশিও। আপনারা এখানে এক্সপেক্ট রেশিও দিয়ে আপনাদের ভিডিওর মানে আপনারা কী সাইজের ভিডিও চান এটা এখানে চুজ করে নিতে পারেন। এরপরে সেভ করে দিতে পারেন। এরপর গেছে এখানে আর কোনো অপশান নেই। এরপর গেছে আরেকটা অপশান আছে, দেখাতে ভুলে গেছি। এরপর গেছে আপনারা ধরেন আপনি দুইটা ভিডিও নিয়েছেন। তো আমার তো এখানে 2টা ভিডিও নেই, আমি এখান থেকে একটু কাট করে দিচ্ছি। তো দেখুন গাইস আপনি 2টা ভিডিও নিয়েছেন। তো 2টা ভিডিও নেওয়ার পরে এখানে দেখছেন একটা অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনারা এখানে মধ্যখানে দেখতে পাচ্ছেন একটা গোল একটা অপশান আসছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস দেখুন এখানে অনেক অ্যানিমেশন চলে আসছে। এখান থেকে আমরা একটা অ্যানিমেশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব। কি সুন্দর অ্যানিমেশন চলে আসছে আপনারা চাইলে। এরপর আমি আপনাদের আবার প্লে করে দেখাচ্ছি। মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি গাইস দেখুন কি সুন্দর মধ্যখানে অ্যানিমেশন চলে আসছে। সো গাইস এই ভিডিও এডিটিং সফটওয়্যার অন্য ভিডিও সফটওয়্যার থেকে অনেক অন্যরকম। সো গাইস এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে অন্যরকম। এই ভিডিও এডিটিং সফটওয়্যার আপনারা ইউজ করলে অনেক ভালো লাগবে। সো গাইস এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা অন্য ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে অন্যরকম। আপনারা যদি এটা ইউজ করেন আপনাদের থেকে ভালো লাগবে। আর গাইস এটাতে আরেকটা জিনিস, এটাতে ঠিক আছে ক্যাপশনে আপনারা বাংলা করতে পারবেন, কিন্তু আপনারা যে টেক্সটটা আছে টেক্সটে আপনারা বাংলা আনতে পারবেন। আমি আপনাদের আবার দেখাচ্ছি। গাইস দেখুন আমি যদি এখানে লিখি বাংলাদেশ, যদি এখানে লিখি বাংলাদেশ লেখার পরে গাইস দেখুন এখানে আপনারা যখন স্টাইলে চলে যাবেন, স্টাইলে চলে যাওয়ার পরে এখানে ফন্ট অপশানে গিয়ে
এখানে আপনারা এখানে যখন আপনারা বাংলা লিখবেন, বাংলা লেখার পরে দেখুন গাইস এখানে 3টা বাংলা ফন্ট চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট দিতে পারবেন। গাইস দেখুন বাংলা ফন্ট চলে আসছে, আমরা এখানে বাংলা লিখতে পারবেন। সো গাইস এরপরে অ্যাকসেপ্ট করার জন্য আপনাদের কী করতে হবে, আপনারা এখানে দেখুন 3 ডট অপশন আছে, 3 ডট অপশানে ক্লিক করবেন। এরপরে গাইস এখানে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের পরিমাণ মতো জিনিস দিয়ে এখানে এক্সপোর্ট করতে পারবেন। গাইস এটা আপনারা যদি ডাউনলোড করতে চান আপনাদের প্রথমে VPN ডাউনলোড করতে হবে। VPN ইউজ করে আপনাদের ডাউনলোড করতে হবে, কারণ এটা আমাদের দেশে এখনও আসেনি। তো দেশে না আসার কারণে এটা এখনও আপনারা ডাউনলোড করতে পারবেন না। যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাদের VPN ডাউনলোড করে অন করে তারপর আমাদের এটা ডাউনলোড করতে হবে। সো গাইস ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।